আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পেঁপে দিয়ে খুব মজাদার একটা রেসিপি। এটা খেয়ে বুঝতেই পারবেন না আপনারা পুডিং খাচ্ছেন নাকি আইসক্রিম। এতটা মজাদার এই খাবারটা, একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই মজাদার খাবারটা। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি একটা পেঁপের অর্ধেক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি টুকরো করে রাখা পেঁপেগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে পানি ছাড়া ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে তারপর একটা ছাঁকনি বসিয়ে এবার এর উপর দিয়ে দিলাম। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে না ছেঁকে নিলেও হবে। আমি ভালোভাবে ছেঁকে ফ্রেশ একটা পিউরি নিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আমি চিনির পরিমাণ কম দিয়েছি, আমার পেঁপেটা অনেকটা মিষ্টি, আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার এখানে দেখার একটু সৌন্দর্যের জন্য একটু লাল ফুড কালার দিয়ে দিলাম। হলুদ হলুদ দেখতে ভালো লাগছিল না, তার জন্য আমি একটু লাল ফুড কালার দিয়ে সুন্দর একটা লুক নিয়ে আসলাম। এবার এটাকে জাল করে ঘন করে নিতে হবে। এটা ঘন হতে থাক। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভেতর আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কিছুটা লিকুইড দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আটা ব্যবহার করবেন না। কর্নফ্লাওয়ার অথবা ময়দাই ব্যবহার করতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। আমার পেঁপে সেই পিউরিটা জাল করে নেওয়া হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা একটা বাটিতে তুলে রাখবো। আমি কিছুটা তুলে নিয়েছি। আর এর ভিতরে এবার আমি লিকুইড দুধ দিয়ে দেবো। আমি 3 কাপ দুধ জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এবার এখানে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সেট করে নেওয়ার পালা। এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম। বাটির ভিতরে এবার আমি ঢেলে দেব। এবার যে সেই লাল অংশটা উঠিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সেটা থেকে অল্প একটু করে দিয়ে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নেব। আমি অল্প অল্প করে এক এক জায়গায় দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে না করে নিলেও হবে। আমি দেখার একটা সৌন্দর্যের জন্য এটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার চামচের সাহায্যে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আমি সুন্দর ডিজাইন একটা করে নিলাম। এবার এটাকে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে সেট করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার পেঁপে দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। এটা খেয়ে বোঝাই যাবে না এটা আইসক্রিম নাকি পুডিং, এতটা মজাদার খেতে হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।